বাচ্চারা যখন আবদার করে যে সিটা রুটি খাবে আর মুরগির মাংস, তখন তো আর দেরি করা যায় না, কারণ সিটা রুটি বড় ছোট সবারই খুব পছন্দের একটি খাবার। তো আজকে আমি চলে আসছি সিটা রুটি আর মুরগির মাংসের রেসিপিটা শেয়ার করার জন্য। তো আমি এখানে বাচ্চারা যখন বলল সিটা রুটি খাবে, তো তাড়াতাড়ি করে চলে আসছি রান্নাঘরে। এসে দেখি যে ফ্রিজে মুরগি ছিল, সেটা বের করে কেটে ধুয়ে রেডি করলাম। তারপরে একটু মশলাগুলো করে নিলাম, নিয়ে ওই পাশে আলাদা একটা কড়াইয়ে আমি এগুলো তুলে দিয়েছি। দিয়ে এখন এই যে সিটা রুটি তৈরি করার জন্য আতপ চালের গুঁড়া, একটু পানি দিয়েছি, এতে নুন আর একটু তেল দিয়ে নিয়েছি, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে একটু ভালো করে পাতলা করে একটা ডো তৈরি করে নিয়েছি। ডো বললে ভুল হবে, এটা হচ্ছে একটা লিকুইড তৈরি করে নিয়েছি। এটাকে এখন এই যে পাতলা পাতলা করে লোহার কড়াইতে হাত দিয়ে এভাবে দিচ্ছি। যেটা আমি দিচ্ছি সেটা একটু দেখে আপনাদের বোঝা নিতে হবে, এটা মুখে আসলে বলে বোঝানো যাবে না। এভাবে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। তারপর একটা শেপ দিয়ে ভাঁজ করে এটা উঠায় রাখছি একটা সাইডে। তারপর কড়াইয়ে আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করছি না আমি, কারণ হচ্ছে আটার ভিতরে যেহেতু আমি তেলটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, সে কারণে পিঠাটা খুব তাড়াতাড়ি চুলো থেকে উঠে যাচ্ছে। এতে আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করা লাগবে না কড়াইয়ে। আর এটা চুলোয় দিয়ে আবার আমি মুরগির মাংসটা একটু নেড়ে চেড়ে ভালো করে দেখে নিচ্ছি যে নিচে লেগে যাচ্ছে কিনা। তো মুরগির মাংসটা প্রায় হয়ে আসছে, তো আমি চুলাটা এখন মিডিয়াম লো হিটে দিয়ে দিলাম। আর এদিকে সিটা রুটিটা আবার উঠিয়ে নিচ্ছি। আমাদের বাসার সবাই খুব পছন্দ করে সিটা রুটিটা। আর বাচ্চারা যখন বলে যে আম্মু এটা খাবো ওটা খাবো, তখন তো দৌড়াই চলে আসতে হয়। আর সিটা রুটি হলে তো আর কথাই নাই, যে যদি বলে যে খাবো, তো সাথে সাথে সেটা তৈরি করার জন্য চলে আসি। তো যাই হোক, আজকে বাচ্চারা যখন আবদার করলো সিটা রুটি খাবে, তো চলে আসছিলাম কিচেনে। এসে এই যে তৈরি করা হয়ে গেল। তৈরি শেষ করতে করতে প্রায় 7টার কাছাকাছি বেজে গেছিলো। তারপর আমি যে শেষ করলাম রান্নাটা, এটাও উঠায় নিলাম। তো চেষ্টা করবেন সবসময় লোহার কড়াইটা ব্যবহার করতে, কিংবা ফ্রাই প্যান, তাহলে কিন্তু সিটা রুটিটা খুব ভালো উঠবে। এক্সট্রা কোনো তেল ব্যবহার না করলেও উঠবে। আর এক্সট্রা তেল অবশ্যই এই ডোর ভিতরে, আটার ভিতরে ব্যবহার করবেন, তাহলে কিন্তু একটা সুন্দর একটা লিকুইড তৈরি হবে, এতে আপনারা কড়াইয়ে লেগে যাবে না। এই যে এবার চুলা এ পর্যায়ে বন্ধ করে দিলাম। এখন এই যে এই সিটা রুটিটা আবার তুলে নিলাম। এটা কিন্তু অবশ্যই একটা পাতলা লিকুইড তৈরি করতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে, পাতলা হবে এবং ক্রিসপি হবে। যাই হোক, এটাও তুলে নিলাম। এবার ছোটো ছোটো এগুলাও তুলে দিচ্ছি, কারণ এগুলো কিন্তু পুড়ে যাবে। এখন এসে তৈরি হয়ে গেছে। এরপর একটা প্লেটে তুলে নিচ্ছি। বাচ্চাদের জন্য আমি একটু বেশি পরিমাণে নিচ্ছি, কারণ হচ্ছে এখান থেকে আমি একটু খেয়ে নিব সন্ধ্যার নাস্তা হিসেবে। তো একটা বাটিতে আমি তুলে নিয়েছি কিছুটা মাংস আর আলুর তরকারিটা। এখন এই যে রুটিগুলো একটা প্লেটে বেশি করে তুলে নিলাম। এগুলো বাচ্চাদের খাইয়ে দিতে হবে। বাচ্চারা এখনও নিজেরা হাতে খায় না, কিংবা খেতেও পারে না। তো এখন এই যে ওদের কাছে নিয়ে যাচ্ছি খাবারটা, তারপর ওদের খাওয়ায়ে তারপর আমি খাবো। তো আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, অবশ্যই কমেন্ট বক্স